মায়ার নবীর কাছে যাওয়ার পর যখন শুনতে পায় মায়ার নবীর বাবা দুনিয়ার জমিনে নাই, ওই সময় সবাই তার থেকে মুখ ফিরায়া চলে যায়। কিন্তু এত সুন্দর চেহারা, পূর্ণিমার তাদের চেয়ে ঝলমল করতেছে, এত সুন্দর চেহারা দেখিয়া সবাই লোভ সামলাইতে পারে না। কিন্তু একটাই কারণ, তাকে না নেওয়ার কারণ হলো এমন ভাবে মায়ার নবীর বাবা দুনিয়ার জমিনে নাই, কে এমন উত্তম পারিশ্রমিক কেউ দিতে পারবে না। এই এমন হালত হয়ে গেল রে বাবা, জানো এমন হালত হয়ে গেল, মায়ার নবীকে কেউ নেয় না। এদিক দিয়া হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে দুধ না থাকার কারণে হালিমাতুস সাদিয়াকে কেউ সন্তান দেয় না। না দেওয়ার কারণে হালিমাতুস সাদিয়া কেমন যেন মনটা খারাপ, কেমন যেন কান্না করে আর স্বামীকে ডাক দিয়া বলে, এরে আদরের স্বামী শোনো, আজকে আমি দরিদ্র হওয়ার কারণে, আমার স্তনের মধ্যে দুধ না থাকার কারণে তারা কোনো বাচ্চাগুলো আমাদেরকে দেয় না। কিন্তু আমরা কি এমন ভাবে, আমাদের সাথে তো আরো অনেক মহিলা আসছে, তারা সবাই সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে সবাই চলে যাচ্ছে, কিন্তু আজকে আমি বাচ্চা নিতে পারি না, এই জন্য মনের মধ্যে ব্যথা। তবে একটা কাজ করি, ওই যে এতিম বাচ্চাটা দেখা যায়, ওই এতিম বাচ্চাটাকে নিয়ে যায়, যদি আল্লাহ চায় তাহলে দিবার, না হয় দরকার নাই। এমন কথা শুনিয়া স্বামী ডাক দেয়া বলে, ঠিক আছে নিয়ে নাও। আল্লাহর নবীকে যখন হালিমাতুস সাদিয়া গিয়া দাদার কাছে দিয়া বলে, আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, আপনার সন্তান দেন, আমরা নিয়ে যাব। এমন ভাবে নেওয়ার পর হালিমাতুস সাদিয়া যখন সন্তানটাকে কোলে নিলেন, মায়ার নবীকে কোলে ধরায়, এমন হালতের মধ্যে কেমন যেন মাওলার বড় কুদরত, মাওলার কেমন যেন কুদরত শুরু হয়ে যায়। ওই হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে এক ফোঁটা দুধ ছিল না। কিতাবের মধ্যে পাওয়া যায় তার আর একজন দুধ সন্তান ছিল, সেই সন্তানটা স্তনের মধ্যে দুধ না থাকার কারণে সারাটা রাত্র কান্না করেছে, কান্না করিয়া করিয়া সারাটা রাত্র ঘুমাইতে দেয় না, এমন হালত হয়ে গেল। কিন্তু মায়ার নবীকে যখন কোলে জড়াইয়া ধরে, এমন হালতের মধ্যে সাথে সাথে আমার মাওলার কুদরত শুরু হয়ে যায়। মায়ার নবীর বরকতে হালিমাতুস সাদিয়ার স্তনে দুধে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি জন্মগ্রহণ করেছেন, কেউ বলেছেন 570 খ্রিস্টাব্দে, কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দে। নবীজির জন্ম হয়েছে কুরাইশ বংশের মধ্যে, আর কুরাইশ বংশ ছিল আরবের মধ্যে সবচেয়ে উন্নত মর্যাদাশীল বংশ। এই বংশের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন, অর্থাৎ দুনিয়ার জমিন প্রদানপুর করার জন্য একটা যে মাধ্যম, সেই মাধ্যম করে পাঠাইছেন কুরাইশ বংশের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীজিকে কুরাইশ বংশে পাঠিয়েছেন এমন একজন মায়ের ওদরে আর এমন একজন বাবার ঔরাসে, জিনাদের মতো দামি মানুষ আর হতেই পারে না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজির পিতা আব্দুল্লাহ যখন বিবাহ করে নাই, ওই সময় আরবের মধ্যে তিনাকে আরবের সবচেয়ে সুন্দরী সুন্দরী নারীরা তাকে প্রস্তাব দিত, বিবাহের জন্য প্রস্তাব দিত। এমন অবস্থা যে তিনি রাস্তাঘাটে চলাফেরা তার জন্য মুশকিল হইত। সুবহানাল্লাহ বলবেন না? এমন অবস্থা হইতো, মাঝে মাঝে কিতাবের মধ্যে লিখে যে নবীজির বাবা ঘরের মধ্যে গিয়ে বসে থাকতেন, মানুষের অর্থাৎ নারীদের এমন জ্বালা যন্ত্রণা। তিনার পিতা ছিলেন আব্দুল মুত্তালিব, অর্থাৎ নবীজির দাদা। সেই দাদা এই নারীদেরকে ডাক দেয়া বলে, তোমরা সমস্যা কোথায়? তোমরা আমার সন্তানকে বাহিরে বের হতে দেও না, এত বিবাহের প্রস্তাব কেন? বলে, হারে আব্দুল্লাহ, মুহাম্মদের বাবা আব্দুল্লাহ আর আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, তুমি তো জানো না আমরা যে একটা জিনিস তার মধ্যে দেখতে পাই, এটা তোমরা দেখতে পাও না। সুবহানাল্লাহ। আর নবীজির বাবা তো যেমন তেমন লোকের সাথে বিবাহ বসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তিনার ঔরস থেকে আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজনের ঔরস থেকে আসবেন যিনি এমন দামি মানুষ, তিনার সাথে এমন যেমন তেমন লোকের সাথে বিবাহ হবে না। তো কয়েকদিন পর গিয়ে মা আমিনার সাথে যখন আব্দুল্লাহর বিবাহ হয়, 3 দিন পর্যন্ত বাসায় ছিলেন। কয়দিন? 3 দিন পর্যন্ত বাসায় ছিলেন। বাসায় থাকার পর
বাসার থেকে বের হওয়ার পর আবার আরবের সমস্ত নারীরা শুনতে পাইছে যে আব্দুল্লাহ আবার বের হয়েছে ঘর থেকে। সবাই দৌড়ে আসতে খবর দিছে, তাড়াতাড়ি যাও, আব্দুল্লাহ আবার বের হয়েছে। আবার দেখতে আসছে দৌড়ে। আসার পর এখন দৌড়ে দেখতে এসে সবাই এক নজর দেখে দেখে আবার চলে যায়। এক নজর দেখে দেখে আবার সবাই বাড়িতে ফিরে যায়। এখন প্রশ্ন করে যে কি হইলো, এখন তো এক নজর দেখে আবার চলে যাও, তার কি? বলে আরে তোমার বিবাহের আগে যে একটা নূর তোমার কপালের মধ্যে দেখছে, এটা আর এখন দেখা যায় না। সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি আর মায়ের ওদরে চলে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবীর উম্মত হয়ে আমরা নিজেরা গর্ববোধ করি। কথা বলেন ঠিক না বেঠিক? আরে নবীরা পর্যন্ত উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করে। জানেন না ঈসা নবীর ঘটনা? ঈসা নবীকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা উম্মত হিসাবে পাঠাবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে কোনো ফরিয়াদ করি নাই, কিছুই করি নাই, তারপর আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে নবীদের শেষ নবীর উম্মত হিসাবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এর চেয়ে নিয়ামত আর কি হতে পারে? এই নিয়ামতের শুকর আদায় করেই তো শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত আল্লাহ এই কথাই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ বানাইলাম, রহমত স্বরূপ করে পাঠালাম। সরকারে দো আলম সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের উদরে আসলেন, মায়ের উদরে আসার পর মা কিছু অলৌকিক ঘটনা কেমন যেন নিজের মধ্যে দেখতে পায়। এরে বাবা, এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবীর মতো অন্য কোনো নবী হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন একজন নবী আমরা পেয়েছি যেই নবীর মতো আর কোনো মানুষই হতে পারে না। জিনার মর্যাদা আমার রবের পরের স্থান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সরকার দো আলম নবী যখন মায়ের উদরে আসলেন, মায়ের উদরে আসার পর 6 মাস যখন হলো, 6 মাস পর বাবা যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, ব্যবসার উদ্দেশ্যে রওনা হওয়ার পর ওইখানে গিয়া বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পর এমন হালাত হয়ে গেল, মা মনে মনে কান্না করে আর বলে, আল্লাহ, আমার সন্তান আমার উদরে আসলো, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরে বাবা, যারা গর্ভবতী মা হয় তাদের অবস্থা বুঝবেন। ওই সময় তাদের স্বামীর চেয়ে আপন আর কেউ হতে পারে না। যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, ওই সময় স্বামীকে খুঁজে, বারবার স্বামীকে খুঁজে, অর্থাৎ স্বামী তার কাছে সবচেয়ে আপন মনে হয়। মনের মধ্যে কষ্ট নিয়ে ঘুরতেছে, আল্লাহ, যদি আজকে আমার স্বামী দুনিয়ার জমিনে থাকতো, আমার সন্তান যখন দুনিয়ার জমিনে প্রসব হবে অর্থাৎ পদার্পণ করবে, ওই সময় আমার সন্তান একটাবারও আমার সন্তানের বাবা বলে ডাক দিতে পারবে না। মনে মনে শুধু কান্না করতো আল্লাহর কাছে, স্বামী হারাইছে, কান্না। আবার আরো কান্না করতো যে সন্তান দুনিয়ার জমিনে আসার পর একবারও বাবা দেখবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। মনে খুব ব্যথা নিয়ে ঘুরতেছে, চলতেছে। এমন হালাতের মধ্যে কে বলেছেন স্বপ্ন যোগে মা আমিনাকে এসে 3 জন নারী এসে সুসংবাদ দেয়। সুবহানাল্লাহ। তার মধ্যে একজন হলেন ঈসা ইবনে মারিয়াম, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন হলো ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম। আরেকজন ছিলেন, কেউ বলেছেন মুসা আলাইহিস সালামের বোন উম্মে কুলসুম ছিলেন। আবার কেউ বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম ছিলেন। এটার মধ্যে মতবাদ আছে। এই 3 জন লোক এসে আমিনাকে এসে সুসংবাদ দেয়, হে আমিনা, তুমি কি জানো তোমার উদরের মধ্যে কে আছে? বলে, না, আমি তো জানি না। কে বলেন তো?
বলছে এটা আর কেউ না, এটা হলো গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তিনি আমাদের জান্নাতের মধ্যে স্বামী হিসাবে হবেন। সুবহানাল্লাহ। এমন একজন মা হতে যাচ্ছ তুমি, অতএব আমার এই স্বামীর সাথে যেন কোন রকম অন্যায় আচরণ কিংবা কোন রকম কষ্টসাধ্য এমন আচরণ যেন না হয়। আমি না কেমন যেন এমন অলৌকিক ঘটনা দেখতেছি আর মনের মধ্যে খুশি লাগতেছে। স্বামী নাই তো কি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এমন কিছু কিছু অলৌকিক ঘটনা তিনাকে দেখাইয়া তাকে সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি যখন মায়ের উদরে ছিলেন, মায়ের উদরে থাকার পর অন্যান্য নারীরা যখন গর্ভবতী হতো তখন তাদের অবস্থা এমন হতো, ভূমি ভূমি ভাব হতো, শরীরের অবস্থা খুব ভালো থাকতো না, কন্ডিশন খারাপ হয়ে যাইতো। কিন্তু মায়ার নবী যখন উদরে আসছে ওই সময় একটা বারো মায়ের একটা এই চিন্তাও হয় না যে আমার উদরে সন্তান আছে। সুবহানাল্লাহ। এই চিন্তাটা একবারও হয় না, কষ্ট সাধ্য হয় না যে উদরে সন্তান আছে, হয় কষ্ট হচ্ছে। সুবহানাল্লাহ। ভূমি ভূমি ভাব তো কখনোই হয় না। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরবের প্রথা ছিল স্বামী যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তাদের একটা প্রথা ছিল যে তারা সুগন্ধি, কোন নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে না, সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এমন হালাতের মধ্যে কিন্তু নবীজির মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোথাও যাইতেন এমন হালাতের মধ্যে তিনার শরীর থেকে কেমন যেন খুশবু বের হয়। সুবহানাল্লাহ। এমন সুঘ্রাণ বের হয়, মানুষ চলাচল করতে কষ্ট, কি এত সুন্দর ঘ্রাণ কোথা থেকে আসে। সুবহানাল্লাহ। মানুষ দেখতে পায় যে হযরত আমিনা যেখানে যায় সেখানে এমন সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। কিছু কিছু মানুষ আছে দেখবেন একজনের ভালো আরেকজন দেখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝেন নাই কথা? সমাজে এমন মানুষ আছে না নাই? একজনের ভালো আরেকজন দেখতে পারে না। নবীজির মা হযরত আমিনার শরীর থেকে এত সুন্দর ঘ্রাণ বের হয়। কিছু নারী গিয়া তিনার দাদার কাছে, অর্থাৎ নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বিচার দিতেছে, নালিশ করতেছে। হে আব্দুল মুত্তালিব, তুমি এমন একজন সম্ভ্রান্ত ফ্যামিলির লোক এবং মক্কার বাইতুল্লাহর ওই সময় ছিলেন মুতাওয়াল্লি, জিম্মাদার ছিলেন নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব। এমন হালাতের মধ্যে ডাক দিয়া যখন এমন ভাবে বলতেছে যে তোমার পুত্রবধূ স্বামী মারা গেছে, তারপরও এত সুন্দর সুঘ্রাণ দিয়া দিয়া হাটে রাস্তাঘাটে মনে হয় যেন তার সুঘ্রাণে সবাই পাগল পাতোয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কথা বলার পর একটু মনক্ষুণ্ণ হয়েছে না যে একজন নেতার বিরুদ্ধে, নেতার পুত্রবধূর বিরুদ্ধে এমন নালিশ আসছে। নবীজির দাদা তিনার স্ত্রীকে গিয়া ডাক দিয়া বলে, মুর্রাকে ডাক দিয়া বলে, হে শোনো, যে তোমার পুত্রবধূকে তুমি আগে আগে বলে দাও যাতে করে এই কাজ আর না করে। আমাদের নাক চুল কেটে যাচ্ছে, সমাজের মধ্যে মুখ দেখানো যাচ্ছে না। আমি সর্দার, আমি নেতা হয়ে যদি আমার ঘরে অনিয়ম হয় তাহলেই তো এমন অবস্থা হবে। ইমাম সাহেবের স্ত্রী যদি পর্দা না করে ইমাম সাহেব বয়ান করে কোনো লাভ হইব? কথা কোন তো বুঝেন নাই কথা? ইমাম সাহেবের স্ত্রী আর একজন লাগে আলাপ করে, সেই ইমাম সাহেব যদি 24 ঘন্টা ওই মসজিদে বয়ান করে কোনো কাজ হইব? নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, রে আদরের স্ত্রী শোনো, আমি আরবের মধ্যে একজন নেতা, একজন সর্দার এবং বাইতুল্লাহর মুতাওয়াল্লি আমি। অতএব আমার ঘরে আমার পুত্রবধূ যদি এমন অনিয়ম করে তাহলে আমি মানুষের সামনে মুখ দেখাতে পারবো না। তুমি আজকেই তাকেই প্রশ্ন করবা কেন এমন ভাবে সুগন্ধি ব্যবহার করে। নবীজির দাদি ডাক দিয়া বলে, রে আমার আদরের স্বামী শোনো, কেমন করে প্রশ্ন করতে পারি, কারণ এমনিই তো প্রসব বেদনা, এমনিই তো তার পেটের মধ্যে যন্ত্রণা, আবার স্বামী নাই, আবার কেমন করে এমন কষ্ট দিতে পারি জিজ্ঞাসা করতে পারি।
তবে হ্যাঁ জিজ্ঞাসা করবো কেন এমন সুগন্ধি ব্যবহার করে, বলে আপনি শুধু শুনেন না, আপনি তার থেকে শোনেন না। যখন আমিনা গোসলখানা গোসল করতে যায় ওই সময় কেমন যেন গোসলখানাটা সুগন্ধে ভরে যায়। সুবহানাল্লাহ। মানুষের বিচার কি হবে, আমি নিজেই তো সুগ্রাণ পাই। সুবহানাল্লাহ। এবার রাত্র যখন হয় আমিনাকে তার শ্বশুর এবং শাশুড়ি দুজন মিলিয়া প্রশ্ন করে, রে আমিনা বল, তোমার স্বামী মারা গেছে, কিন্তু আরবের মধ্যে প্রথা আছে কেউ যদি স্বামী মারা যায় তাহলে সে যেন কখনো কোনোদিন সুগন্ধি ব্যবহার না করে, কিন্তু তোমার ব্যাপারে আরবের সমস্ত নারীরা নালিশ করছে যে তুমি নাকি সুগন্ধি ব্যবহার করে চলাফেরা করো। এরে পুত্রবধূ, তোমার স্বামী নাই, তুমি কেমন করে অনিয়ম করতেছো একটু জানতে চাই। নবীজির মা হযরত আমিনা ডাক দিয়া বলে, আদরের শ্বশুর শুনে নাও, শুনে নাও, আমি বুঝতে পারছি আপনারা সকলের অন্তরের মধ্যে এমন একটা ধারণা চলতেছে যে খুশবু ব্যবহার করি। শোনেন, আসলে আমি কোনো খুশবু ব্যবহার করি নাই। যেই দিন থেকে আমার উদরের মধ্যে সন্তান আসছে ওই দিন থেকে এমন সুগান আমি কোনোদিন বন্ধ হতে দেখি নাই। সুবহানাল্লাহ। এই সুগান আমি ব্যবহার করি নাই রে শ্বশুর, শুনো, এই সুগান আমার আল্লাহ কেমন যেন আমার উদরে সন্তান আসার পর ওই সময় থেকে কেমন যেন আমি এমন সুগান শুধু আমি পাই না, আমি যেখানেই যাই সেখানেই কেমন যেন দেখি এই সুগান সবাই পায়। সুবহানাল্লাহ। শুধু তা নয়, শুধু সুগান আপনারা তারাই পায় আর কিছু না, কিন্তু আপনি আমার থেকে শুনে নেন আমি আরো কত কিছু এমন দেখতে পাই। ও আদরের শ্বশুর শুনে নাও, আমি যখন কূপের দিকে পানি আনার জন্য যাই, ওই কূপের দিকে পানি আনার জন্য যাওয়ার পর কেমন যেন আমি কূপ থেকে দেখি পানিগুলো নিচ থেকে এভাবেই উপরের দিকে উঠে যায়। সুবহানাল্লাহ। এ যেন গাইবি থেকে আওয়াজ দেয়, রে আমিনা, তোমার কেন এখানে আসা লাগবে? তোমার যদি পানির প্রয়োজন হয় তুমি বললেই তো হয়, আমরা পানি গিয়ে তোমার বাসায় হাজির হয়ে যাবো। সুবহানাল্লাহ। আরবের ওই সমস্ত নারীরা ডাক দেয়া বলতে, রে আমিনা আসো, আমরা তুমি যখন এই কূপ থেকে চলে যাও আবার পানিটা কেমন যেন নিচে চলে যায়, একটু আসো, তুমি যতক্ষণ দাঁড়ায় থাকবা ততক্ষণ তো পানিটা উপরে থাকবে, আমরা পানি উঠাইতে সহজ হবে। সুবহানাল্লাহ। আমিনা শ্বশুরকে ডাক দেয়া বলে, রে আব্দুল মুত্তালিব শোনো, আমি যখন ওই কূপের কিনারায় যাই কেমন যেন কূপের পানিগুলো নিচ থেকে উপরে উঠে যায়। শুধু তা নয়, তা নয়, আমি এমন আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলো আমি দেখতে পাই, এমন আশ্চর্য আশ্চর্য ঘটনা আমি দেখতে পাই, জীবনে কখনো আমি এমন ঘটনা দেখতে পাই না। সুবহানাল্লাহ। যখন থেকে আমার উদরে আমার সন্তান আসলো ওই দিন থেকে আমি এমন আশ্চর্য ঘটনা দেখতে পাই যেগুলো আমি কখনো আর কখনো কল্পনাও করতে পারি নাই। এরে শ্বশুর শুনে নাও, আমার সন্তান যখন আমার উদরে আসছে আমার যে একটা অনুভূতি ভাব যে কষ্টসাধ্য এটা কখনো আমার হয় না। সুবহানাল্লাহ। এরে আব্দুল মুত্তালিব শ্বশুর শোনো, আমার সন্তান যখন আমার উদরে আসছে আমি কখনো বমি বমি ভাব হবে এই কল্পনাও আমার মধ্যে হয় না। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল ওই সময় কেমন অলৌকিক ঘটনা আরো দেখতে পায়। অন্যান্য সন্তানদের মতো নবীজির জন্ম হয় না, নবীজির জন্ম এমন আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটেছে রে বাবা। যখন মায়ার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন সাথে সাথে আত্তাহিয়াতুস সুরুদ ধরে বসিয়া সেজদার মধ্যে পনিয়া সেজদার থেকে উঠাইয়া আঙ্গুলটা ইশারা করে কেমন যেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পরে পরে আল্লাহকে সাক্ষ্য দেয়। সুবহানাল্লাহ। এমন অলৌকিক ঘটনা মায়ার নবীর এমন আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলো যখন জীবনের মধ্যে পাওয়া যায়, এরে বাবা এই জন্য মায়ার নবীর মিলাদ এগুলা হলো আলোচনার বিষয়, সিরাত হলো পালন করার বিষয়। নবীজির মিলাদে খুশি হইয়া আবু লাহাব তার বান্দি সুয়াইবাকে আজাদ করে দিয়েছে, কিন্তু এই আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, আবু লাহাব জাহান্নামী
কেন আবু লাহাবের মধ্যে নবীজির সিরাত নাই? আমরা কোনোদিন এই কথা বলি নাই যে মিলাদ পালন, মিলাদ মানা যাবে না। মিলাদ মানবো, তবে সিরাতকে মেনে তারপর মিলাদকে মানবো। কথা বলেন ঠিক না বেটি? নবীজির মিলাদে আমরা খুশি হইয়া মাথায় টুপি দিয়েছি। কথা বলেন ঠিক না বেটি? নবীজির মিলাদে খুশি হইয়া আমরা গালের মধ্যে দাড়িটা রেখেছি। নবীজির মিলাদে আমরা খুশি হইয়া গায়ে লম্বা জামা পরেছি। নবীজির মিলাদে আমরা খুশি হইয়া নবীর আদর্শে আদর্শবান হইতেছি। কথা বলেন ঠিক? যদি নবীজির জন্মই না হইতো তাহলে নবীজির এই মিলাদ আসতোই না দুনিয়ার জমিনে। কথা বলেন ঠিক না বেটি? মিলাদ অর্থই তো জন্ম। আমরা এই কথা বলি যে নবীজির মিলাদে আমরা অখুশি। কথা বলেন ঠিক নি? এমন কোন কথা আছে যে এই কথা বলবো এর ঈমান থাকবো? হ্যাঁ, নবীজির জন্মে আমরা খুশি না বেজার? কথা কন, আমরা খুশি না বেজার? শুধু খুশি। যেই কথা বুঝাতে চাচ্ছি সেটা হলো আবু লাহাব নবীজির মিলাদ শুইনা সুয়াইবা আবু লাহাবকে গিয়া বলে, তোমার বাতিজা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে। এই কথা শোনার পর সুয়াইবা এই ঘটনা যখন সংবাদ দিল, সাথে সাথে খুশি হইয়া বান্দি সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমন অবস্থার মধ্যে তারপরও আবু লাহাব জান্নাতে যেতে পারে নাই। মিলাদ মানছে, সিরাত মানে নাই। মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। মিলাদ পালন করার বিষয় না, সিরাত হলো পালন করার বিষয়। সিরাত হলো কি? পালন করার বিষয়। সিরাত হলো নবীজির জীবনী, মিলাদ হলো নবীজির জন্ম। তাহলে আমরা বুঝলাম যে এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন আল্লাহ, যেই নবীর মতো অন্য কোন নবী হতে পারে না। সুবহানাল্লাহ। আমিনার উদরে যখন আসছে, কে যেন গাইবি থেকে আওয়াজ দেয়, স্বপ্ন থেকে দেখায় দেয়, হ্যাঁ আমিনা শোনো, তোমার গর্ভে যে সন্তান হয়েছে সেই সন্তানের নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর তুমি তার নাম রাখবা আহমদ। নবীজির নাম কিন্তু আহমদ। মুহাম্মদ অর্থ হলো যিনি প্রশংসা করেন, অর্থাৎ রব তিনার প্রশংসা করেন। আহমদ অর্থ হলো তিনি রবের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। তিনি রবের প্রশংসা করেন, গুণগান গায়, আর রবও তিনার প্রশংসা করেন। সুবহানাল্লাহ। এমন মায়ার নবী আমরা দুনিয়ার জমিনে পেয়েছি। মায়ার নবীর মা মনে মনে ব্যথা নিয়ে ঘুরতেছে, আমার সন্তান আমার উদরে আসছে, এখন আমার সন্তানের বাবা থাকলে যদি আমার সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, তারপর আমার সন্তানের জন্য ওই যে অন্যান্য সন্তানের বাবারা তাকে নিয়ে হাতে হাতে করে নিয়ে বাজারে চলে যায়, কোথায় কোথায় ঘুরতে যায়, কিন্তু আমার সন্তানকে কেউ ঘুরাতে নিতে পারবে না। মনের মধ্যে ব্যথা, কান্না করে আর কান্না করে, আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আমার সন্তানের যদি আজকে বাবা থাকতো তাহলে আমার সন্তানের জন্য কত রকমের খেলনা, কিন্তু আমার সন্তানের বাবাও নাই, খেলনা আনবে কি? আল্লাহ তাআলা গাইবি থেকে আওয়াজ দেয়, জিবরাইল আমিনার মাধ্যমে পাঠায় দেয়, জিবরাইল যা যা আমার নবীর মাকে সুসংবাদ দিয়া দেও, দুনিয়ার জমিনে কোনো মাটির খেলনা, পাথরের খেলনা, মূর্তি দিয়ে আমার নবী খেলা করবে না, আমার নবী স্বয়ং চন্দ্র সূর্যের সাথে খেলা করবে। সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালেব ডাক দেয়া বলে, একদিন যখন নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে, এমন হালাতের আগ মুহূর্তে নবীজি বারবার দাওয়াত দিতেন। চাচা খুব মহব্বত করতেন নবীজিকে। নবীজির গায়ে কেউ আঘাত করবে এটা এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারতেন না। নবীজি ডাক দেয়া বলে, চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে আস্তে আস্তে পড়েন, তারপরেও আমি হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করতে পারব। এই কথা বলার পর চাচা ডাক দিয়া বলে, রে ভাতিজা শোনো, তুমি যে সত্য নবীটা আমি অবশ্যই জানি। সুবহানাল্লাহ। বলে কেমন করে জানেন? বলে তোমার কত অলৌকিক ঘটনা আমি দেখেছি, তোমাকে যদি আমি বলি বুঝায় শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। বলে কি এমন অলৌকিক ঘটনা দেখছেন একটু বলেন তো কিছুই। নবীজির চাচা আবু তালেব ডাক দিয়া বলে,
এরে আদরের ভাতিজা শোনো, যখন তুমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছো, দুনিয়ার জমিনে পদার্পণ করেছো, ওই সময় যখন তুমি দুনিয়ার জমিনে মায়ের উদর থেকে আসছো, ওই সময় তুমি অন্যান্য সন্তানের মতো আসো নাই। কেমন যেন তুমি আত্তাহিয়াতুল সুরা অর্থাৎ নামাজের শুরুতে বসিয়া, আর তুমি এমন অবস্থা, এমন হালত হয়েছে আল্লাহ তাআলার কুদরতি কদমে কেমন যেন সিজদায় লুটায় পড়েছে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, তুমি যখন দুনিয়ার জমিনে আসছো, তোমার মায়ের মুখ থেকে শুনলাম তুমি নাকি যখন দুনিয়ার জমিনে আসছো, তোমার ঘরের মধ্যে কোনো আলো ছিল না, কোনো বাতি ছিল না, কিছুই ছিল না। যখন তুমি দুনিয়ার জমিনে পদার্পণ করেছো, তোমার মা বলেছে তোমার ঘর এত আলোকিত হয়েছে, পূর্ণিমার চাদর চেয়েও আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এত আশ্চর্য ঘটনা জানো, আবু তালেব যখন নবীজির বয়স, কেউ কেউ বলেছেন 12 বছর, কেউ বলেছেন 15 বছর, ওই হালতে নবীজির চাচা আবু তালেব যখন ব্যবসার উদ্দেশ্যে শাম দিকে রওনা হয়ে গেলেন, শাম দিকে রওনা হওয়ার পর শামের পার্শ্ববর্তী বসরা এলাকার মধ্যে যখন এক পাহাড়ি অঞ্চলের মধ্যে নবীজির চাচা মিনিয়া যখন নবীজির চাচাকে এবং নবীজির সহ আরো সমস্ত লোকগুলো যখন একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে রইলেন, ওই কারার মধ্যে একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন, বুহাইরা রাহেব নামক একজন পাদ্রী ছিলেন। সেই পাদ্রীটা আসিয়া কেমন যেন দৌড়ে আসিয়া মায়ার নবীকে সালাম করতে লাগলেন। সুবহানাল্লাহ। মায়ার নবীকে সালাম করে, সালাম করার পর আবু তালেবকে ডাক দেয়া বলে, রে আবু তালেব শোনো, এই যে তোমার সাথে একটা কিশোর বাচ্চা দেখা যায়, এটা যেমন তেমন সন্তান নয়, এটা যেমন তেমন সন্তান না, বলে এই সন্তানটা দুনিয়ার জমিনে একজন নবী হিসাবে আসছে। সুবহানাল্লাহ। আবু তালেব ডাক দেয়া বলে, তুমি কেমন করে জানলা? বলে, আরে শোনো, আমি আরো বহু মানুষ মক্কা থেকে মদিনা থেকে ব্যবসার উদ্দেশ্যে আসছে, কারণ আরব ছিল হলো মরুভূমি এলাকা, কথা বলেন ঠিক না বেঠিক? ওইখানের মধ্যে ফসলাদি এত কিছু হইতো না ওই সময়, এখন তাও হয় কিছু কিছু, ওই সময় ফসলাদি কিছু হইতো না। তারা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের দেশকে চাঙ্গা করত। তো আরবের সময় ওই সময় খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া, বুহাইরা রাহেব ডাক দিয়া বলে, শোনো, আমি বহু এরকম ব্যবসায়িক কাফেলা আসছি, কিন্তু আমি কখনো তাদের কাছে আসি না বা তাদেরকে আপ্যায়ন করি না, কিন্তু তোমরা যখন আসছো এই সন্তানটাকে নিয়ে আমি দেখি দৌড়ে আসছি তোমাদেরকে সালাম করার জন্য। সুবহানাল্লাহ। বলে, কেন আসছো? বলে, আমি আমার ওই খান থেকে, ইবাদতখানা থেকে দেখতে পাই, যতটুকু পর্যন্ত আমি দেখেছি অতটুকু পর্যন্ত গাছপালা সব কিছু কেমন যেন তার সামনে সিজদা পড়ে যায়। সুবহানাল্লাহ। তার সামনে সিজদায় পড়ে যায়, এমন অবস্থা। নবীজির চাচা ডাক দিয়া বলে, আসলেই তো এমনই দেখতে পাই, কেমন যেন এমন একটা সন্তান, তার মতো অন্য কোনো সন্তান হতে পারে না। বুহাইরা রাহেব খ্রিস্টান ধর্মযাজক ডাক দিয়া বলে, তুমি আর তাকে আর সামন দিকে নিও না, ইহুদিরা যদি জানতে পারে, তাকে দেখতে পায়, কারণ প্রত্যেকের কিতাবের মধ্যে কিন্তু তার ব্যাপারে আলোচনা আসছে। সুবহানাল্লাহ। তার সিমটম ব্যাপার, অর্থাৎ তার আকার আকৃতি প্রত্যেকের কিতাবের মধ্যে আছে, এজন্য তারা দেখতে পেলে তাকে চিনতে পারবে আর মেরে ফেলবে, এজন্য তুমি তাড়াতাড়ি তাকে নিয়ে যাও। নবীজির চাচা আবু তালেব সাথে সাথে পাঠাইয়া দিলেন আবার বাসার দিকে। এমন ভাবে বলতেছে, চাচা ডাক দিয়া বলে, সন্তান, হে ভাতিজা শোনো, তোমার মা আরো কত রকমের অলৌকিক ঘটনা আমাদেরকে বলেছে এবং আমরা নিজেরাও দেখেছি তোমার অলৌকিক। তোমার মা যখন তুমি নাকি সন্তান, তখন তুমি ওদরে ছিলা, ওই সময় তোমার মা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ওই রাস্তার মধ্যে হাঁটার পর পাথরগুলো কেমন যেন নরম বালির মতো হয়ে যাইত। সুবহানাল্লাহ। তোমার মায়ের হাঁটতে কখনো কষ্ট হতো না, কারণ তোমার মা যদি হাঁটে, যদি পাথরগুলো শক্ত থাকে তাহলে পাথরের পাড়া দিলে কষ্ট হবে, এই জন্য পাথরগুলো কেমন যেন মাটির মতো বালির মতো হয়ে যাইত। যখন তোমার মা হেঁটে হেঁটে যাইত, ওই সময় পাথরগুলো নরম হইয়া বালি হইয়া যাইত তোমার সম্মানে। অতএব আমি জানি তুমি যে একজন নবী, তবে আমি তোমার ঈমান গ্রহণ করতে পারি না। আমাকে আরবের লোকেরা বলবে, শেষ পর্যন্ত মৃত্যুর সময় আসিয়া তুমি ওই বাতিদার কাছে নত হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। নাউযুবিল্লাহ।
তাহলে কোন জিনিসটা আমরা জানতে পারলাম? এরে বাবা, যেই কথা বুঝাতে চাচ্ছি রে বাবা, শোনো, আমার আল্লাহ তাআলা এমন একজন নবী আমাদেরকে পাঠালেন, এমন একজন নবী আমরা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন, যেই নবী মায়ের উদরে আসার পর বাবা হারায়া ফেললেন। দুনিয়ার জমিনে আসার পর মায়ার নবী এমন একজন নবী, এতিম নবী। ওই আরবের জমিন একটা প্রথা ছিল, ওই যত সন্তান দুনিয়ার জমিনে আসবে তাদেরকে দুধ পান করানোর জন্য গ্রাম অঞ্চলের মধ্যে পাঠায় দেওয়া হইতো। তাদেরকে এই জন্য গ্রাম অঞ্চলে পাঠায় দিত। ওই সময় গ্রাম অঞ্চলের বাসাগুলো ছিল সুন্দর, আর ওই শহরের বাসাগুলো কেমন যেন অসুন্দর ছিল। এই জন্য যাতে করে গ্রামের বাসা, সুন্দর সুন্দর বাসা শিখে তারপর আসতে পারে, গ্রামীণ অঞ্চলের মধ্যে থাকিয়া সন্তানগুলো যেন ভালো আদর্শবান হতে পারে, এই জন্য প্রত্যেকটা বাচ্চাদেরকে ওই শহরের মধ্যে এমন জায়গায় রাখতো, ওখান থেকে গ্রাম অঞ্চল থেকে নারীরা আসিয়া বাচ্চাগুলো নিয়ে দুধ পান করাতো। তবে দুধ পান করানোর জন্য যখন নিয়ে যাইত, তাদেরকে ওই সন্তানদের পক্ষ থেকে, সন্তানদের মা বাবার পক্ষ থেকে তাদেরকে উত্তম হাদিয়া দিত। এমন হালেতের মধ্যে মায়ার নবীকেও তিনার দাদা আব্দুল মুত্তালিব যখন ওইখানের মধ্যে নিয়ে গেল বাচ্চাদের সাথে, নেওয়ার পর ওই বাচ্চাদেরকে নেওয়ার পর যখন অন্যান্য নারীরা আসলো, বনু সাআদ গোত্রের কিছু নারীরা মিলিয়া এবং তাদের সাথে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও যখন এমনভাবে তাদের সাথে চলতে লাগলেন, মক্কা নগরীতে যাবে, ওইখানে গিয়া তারপর দুধ পান করানোর জন্য বাচ্চা নিয়ে আসবে। ওই সময় ছিল দুর্ভিক্ষ অবস্থা, দুর্ভিক্ষ হালাত। ওই দুর্ভিক্ষ হালাতের কারণে সকল নারীরা তাড়াতাড়ি দৌড়ে যায়, যদি একজন বাচ্চা এনে দুধ পান করাতে পারি তাহলে তো আমাদেরকে পারিশ্রমিক দিবে, সেই পারিশ্রমিক দিয়ে আমরা চলতে পারব। কিন্তু হালিমাতুস সাদিয়া দরিদ্র হওয়ার কারণে তার কাছে এমন কোনো, তার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না, এমন হালাত হয়ে গেল। তার কাছে একটা মাদি গাদা ছিল, একবারে দুর্বল গাদা ছিল, একটা উট ছিল। এই দুইটা সাওয়ারি নিয়া এবং তার স্বামীকে নিয়া যখন এমনভাবে চলতে লাগলো, দুর্বল হওয়ার কারণে বনু সাআদ গোত্রের অন্যান্য নারীদের সাথে সে সুন্দরভাবে চলতে পারে না, তাদের সাথে এক সমান হইয়া চলতে পারে না দুর্বল হওয়ার কারণে। আস্তে আস্তে করে যখন মক্কা নগরীর মধ্যে গিয়া পৌঁছাইয়া গেল, ওই সময়ের মধ্যে ওই হালাতের মধ্যে তাকাইয়া দেখতে পায় সমস্ত নারীরা এক এক করে আস্তে আস্তে করে সুন্দর সুন্দর বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে, কিন্তু তাকাইয়া দেখতে পায় মায়ার নবী, এতিম নবীকে কেউ নেয় না, একটাবারও তার খোঁজ খবরও কেউ নিতে চায় না। যখন যায় মায়ার নবীর কাছে যাওয়ার পর যখন শুনতে পায় মায়ার নবীর বাবা দুনিয়ার জমিনে নাই, ওই সময় সবাই তার থেকে মুখ ফিরায়া চলে যায়। কিন্তু এত সুন্দর চেহারা, পূর্ণিমার তাদের চেয়ে ঝলমল করতেছে, এত সুন্দর চেহারা দেখিয়া সবাই লোভ সামলাইতে পারে না। কিন্তু একটাই কারণ, তাকে না নেওয়ার কারণ হলো এমনভাবে মায়ার নবীর বাবা দুনিয়ার জমিনে নাই, কে এমন উত্তম পারিশ্রমিক কেউ দিতে পারবে না। এই এমন হালত হয়ে গেল রে বাবা, জানো, এমন হালত হয়ে গেল মায়ার নবীকে কেউ নেয় না। এদিক দিয়া হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে দুধ না থাকার কারণে হালিমাতুস সাদিয়াকে কেউ সন্তান দেয় না। না দেওয়ার কারণে হালিমাতুস সাদিয়া কেমন যেন মনটা খারাপ, কেমন যেন কান্না করে, আর স্বামীকে ডাক দিয়া বলে, এরে আদরের স্বামী শোনো, আজকে আমি দরিদ্র হওয়ার কারণে, আমার স্তনের মধ্যে দুধ না থাকার কারণে তারা কোনো বাচ্চাগুলো আমাদেরকে দেয় না। কিন্তু আমরা কি এমনভাবে, আমাদের সাথে তো আরো অনেক মহিলা আসছে, তারা সবাই সুন্দর সুন্দর বাচ্চা নিয়ে সবাই চলে যাচ্ছে, কিন্তু আজকে আমি বাচ্চা নিতে পারি না, এই জন্য মনের মধ্যে ব্যথা। তবে একটা কাজ করি, ওই যে এতিম বাচ্চাটা দেখা যায়, ওই এতিম বাচ্চাটাকে নিয়ে যায়, যদি আল্লাহ চায় তাহলে দিবার, না হয় দরকার নাই। এমন কথা শুনিয়া স্বামী ডাক দেয়া বলে, ঠিক আছে নিয়ে নাও। আল্লাহর নবীকে যখন হালিমাতুস সাদিয়া গিয়া দাদার কাছে দিয়া বলে, আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, আপনার সন্তান দেন, আমরা নিয়ে যাব। এমন ভাবে নেওয়ার পর হালিমাতুস সাদিয়া যখন সন্তানটাকে কোলে নিলেন, মায়ার নবীকে কোলে জড়ায়, এমন হালতের মধ্যে কেমন যেন মাওলার বড় কুদরত, মাওলার কেমন যেন কুদরত শুরু হয়ে যায়। ওই হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে এক ফোঁটা দুধ ছিল না, কিতাবের মধ্যে পাওয়া যায় তার আর একজন দুধ
একমাত্র সন্তান ছিল, সেই সন্তানটা স্তনের মধ্যে দুধ না থাকার কারণে সারাটা রাত্র কান্না করেছে। কান্না করিয়া করিয়া সারাটা রাত্র ঘুমাইতে দেয় না, এমন হালত হয়ে গেল। কিন্তু মায়ার নবীকে যখন কোলে জড়াইয়া ধরে, এমন হালতের মধ্যে সাথে সাথে আমার মাওলার কুদরত শুরু হয়ে যায়। মায়ার নবীর বরকতে হালিমাতুস সাদিয়ার স্তনে দুধে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়ার স্তনে এত দুধ ভর্তি হয়ে যায়। হালিমাতুস সাদিয়া যখন মায়ার নবীকে বুকে জড়াইয়া ধরেছে, ওই সময় থেকে দুধ এমন ভাবে ভর্তি হয়ে গেল। কিতাবের মধ্যে পাওয়া যায় মায়ার নবী তৃপ্তি সহকারে দুধ পান করিয়া, ওই যে দুধ পাইছিল ওই দুধ পাই পর্যন্ত তৃপ্তি সহকারে দুধ পান করিয়া এমন ভাবে ওই রাত্রটা এমন ভাবে ঘুমাইছে, আর কখনো জীবনে এমন ঘুম কখনো ঘুমায় না। এমন মায়ার নবী জানো, যেই নবী ছোটবেলা থেকে এতিম হইয়া সকলের কাছে কেমন যেন পালানো মনে হয়, ছেলে এমন মনে হয়েছে, কারণ তার বাবা ছিল না। কিন্তু মায়ার নবীকে যারা চিনতে পেরেছে তারা কখনো ভুলতে পারে না রে বাবা। হালিমাতুস সাদিয়া বলেন, যখন আমি মায়ার নবী মুহাম্মদকে যখন আমি বুকে জড়াইয়া চলতে লাগলাম, যেই মাদি গাদাটা ছিল একবারে দুর্বল, এই সাওয়ারের উপর যখন আমি সাওয়ার হতে লাগলাম, তাকাইয়া দেখতে পাই ওই যে তাকাইয়া দিয়ে আমাদের বনু সাদ গোত্র আরো নারীরা ছিল, তাদের সাওয়ারির থেকে আগে আগে আমার সাওয়ারি দৌড়ে চলে যায়। সুবহানাল্লাহ। শুধু তা নয় আমার স্বামী ওই যে উটটা নিয়ে আসছিল, সেই উটের মধ্যে এক ফোঁটা দুধ ছিল না। যখন মায়ার নবীকে আমি আমার দূরের মধ্যে নিয়ে আসলাম, ওই সময় থেকে উট ভর্তি এমন পরিমাণ দুধ হলো উটের উলানের মধ্যে, স্তনের মধ্যে, বলে কখনো এমন দুধ আমরা কখনো তার স্তনে দেখতে পাই না। এমন অবস্থা, এমন হালত হয়ে যায়। মায়ার নবীকে নিয়ে যখন রওনা হয়ে চলতে লাগলো, অন্যান্য নারীরা ডাক দিয়া বলে, এরে হালিমা, তুমি যে আমাদের সাথে গিয়েছিলা, যেই সাওয়ারিগুলো নিয়েছিলা, ওই সাওয়ারি তো এগুলা কেন ওই সময় তো চলতে পারে না? বলে হ্যাঁ ওই সাওয়ারিগুলাই কিন্তু কেমন যেন কেমন হালাত হয়ে যায়। আজকে তাকাইয়া দেখি যখন এই সন্তানটা আমরা বুকে নিলাম, সন্তানটাকে বুকে নেওয়ার পর কেমন যেন আল্লাহর কুদরত শুরু হয়ে যায়। ওই সময় থেকে আমার স্তনে এবং আমার উটের স্তরের মধ্যে দুধ ভর্তি হয়ে যায়। শুধু তা নয়, তার এত শক্তি আমার আল্লাহ দান করেছেন, বলে তোমাদের সমস্ত সাওয়ারি থেকে আমাদের সাওয়ারিগুলো শক্তিশালী হয়ে গেছে। আমাদের সাওয়ারিগুলো তোমাদের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে গেছে। বলে যে সন্তান নিয়েছে এটা যেমন তেমন সন্তান নয়। কিতাবের মধ্যে পাওয়া যায়, নবীজি যখন তিনার ঘরে গেলেন, বাসায় গেলেন, যাওয়ার পর তিনাদের কিছু বকরি ছিল, বকরির স্তনের মধ্যে দুর্ভিক্ষের কারণে খাবার ঠিক মতন ছিল না, এজন্য বকরির স্তনের মধ্যে দুধ ছিল না। কিন্তু নবীজিকে যখন ঘরের মধ্যে নিলেন, নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বকরির স্তনে দুধ ভর্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন হালাত হয়, শেষ পর্যন্ত দেখা যায় অন্যান্য আরবের নারীরা তাদের বকরিগুলো রাখালদেরকে ডাক দিয়া বলে, রাগ করে মাঝে মাঝে বলে, তুমি কি করো, তোমরা কি করো? ওই যে হালিমার যেই রাখাল যে বকরিগুলো যেখানে চড়ায়, তোমরাও তো সেখানে গিয়া চড়াইতে পারো, কারণ তার বকরিগুলোর দুধ কেমন ভর্তি হয়ে থাকে, কিন্তু তোমাদের বকরিগুলোর স্তনের মধ্যে দুধ থাকে না, তো তার সাথে গিয়ে চড়াইতে পারো, তাহলে তো তোমাদের বকরিগুলোর মধ্যে দুধ থাকবে। এই কথা বলার পর সবাই গিয়ে যায়, কিন্তু সব তো আর এক হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আসলে বকরির তো কোনো কারিশমা না, কারিশমা কার? আমার মহান রব আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে সেই কারিশমা দেখাইছে। বলেছিলাম নবীজির সংক্ষেপেও যদি বলি তারপরে কয়েক জুমা আলোচনা করলে শেষ হবে না। এজন্যই আগে থেকে আলোচনা নিয়ে আসছি, যাতে করে আমরা এই আলোচনাগুলোর থেকে নবীদের সিরাতগুলো আমরা নিজেরাই পালন করতে পারি, জীবনে ফিট করতে পারি। মিলাদে খুশি হইয়া আমরা নবীদের সিরাতকে নিজের জীবনে যেন ফিট করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, তারপর সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।